প্রিয় শিক্ষার্থী, ম্যাথ কিওরে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের অ্যাক্টিভিটি টাস্কের দ্বিতীয় পার্ট, অর্থাৎ যেটা ছিল 4 এবং 5, কেমন, এই দুটো কোশ্চেন দেবো বলেছিলাম। আগের দিন আমি 1 থেকে 3 অবধি করিয়ে দিয়েছি, তাই আজকে 4 এবং 5-এর উত্তরগুলো তোমাদের সামনে উপস্থাপিত করব। আশা করি মন দিয়ে দেখবে এবং ভালো করে প্র্যাকটিস করবে। দেখো, 4-এর 1 যে উপপাদ্যটা দেওয়া আছে, যুক্তি দিয়ে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এই উপপাদ্যটা ইতিমধ্যে আমি কিন্তু তোমাদের দেখিয়েছি, এই উপপাদ্যটা করিয়েছি, এবং এটা হচ্ছে উপপাদ্য নম্বর 38। কেমন, তবুও যেহেতু তোমাদের টাস্কে দেওয়া আছে, তাই আমি আবার একবার করিয়ে দিচ্ছি। দেখো কিভাবে এটা করতে হয়। বলছে বৃত্তস্থ চতুর্ভুজ, একটা বৃত্ত আছে, এই বৃত্তের কি করেছে, একটা চতুর্ভুজ করেছে। যেমন আমরা যদি এইভাবে চতুর্ভুজ নিই, ধরো এই একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই বৃত্তস্থ চতুর্ভুজের আমরা যদি নাম দিই এ বি সি ডি, বৃত্তস্থ চতুর্ভুজ। এই চতুর্ভুজের বিপরীত কোণ, বিপরীত কোণ মানে এই কোণ এবং এই কোণ, এই কোণ এবং এই কোণ, এরা বিপরীত কোণ। এই বিপরীত কোণগুলোর সমষ্টি হবে সম্পূরক কোণ, অর্থাৎ এ কোণ যুক্ত সি কোণ সমান সম্পূরক কোণ, অর্থাৎ দুই সমকোণ। সম্পূরক কোণ মানে দুই সমকোণ। প্রিয় শিক্ষার্থী, পূরক কোণ মানে এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, আর সম্পূরক কোণ মানে দুই সমকোণ। অনেকেই এইগুলো সঠিকভাবে জানে না, তাই আমি বলে দিলাম যে পূরক কোণ সমান এক সমকোণ। কেমন, এক সমকোণ, আর এক সমকোণ মানে 90 ডিগ্রি। অনেকে অদ্ভুত ব্যাপার, এখনো পর্যন্ত এই সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল নয়, আমি দেখেছি। আর বি কোণ যুক্ত ডি কোণ সমান সম্পূরক কোণ, বা এটা হচ্ছে দুই সমকোণ। এইটা আজকে উপপাদ্য। তাহলে কি হলো, প্রদত্ত, প্রদত্ত কি না, এ বি সি ডি একটি বৃত্তস্থ, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং বৃত্তস্থ চতুর্ভুজ, এটাই হচ্ছে প্রদত্ত। এবার প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কি না, ধরো DAB কোণ যদি বড়ভাবেই করি, তাহলে DAB কোণ যুক্ত DCB কোণ, DCB কোণ মানে ডি দিয়েই কেবল শুরু করছি, ইজিক্যাল টু দুই সমকোণ। আবার ABC কোণ, ABC কোণ যুক্ত, যেহেতু ABC যুক্ত ADC, ADC কোণ সমান দুই সমকোণ, অর্থাৎ এরা কি না পূরক কোণ, পূরক কোণ, দুই সমকোণ বা পূরক কোণ। এইটা হচ্ছে প্রমাণ করতে হবে। এবার অঙ্কনে আমরা কি করব, অঙ্কনে ধরলাম যে বৃত্তটার মধ্যে চতুর্ভুজটা রয়েছে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। কেমন, তাহলে এই বৃত্তের যদি কেন্দ্র আমরা ও ধরি, তাহলে কি জিনিসটা দাঁড়াবে না, মনে করি বৃত্তটি ও কেন্দ্রীয়। কেমন, তাহলে কি হবে না, ওবি এবং ওডি যোগ করে দেবো, তাহলে ওবি এবং ওডি যুক্ত করিলাম। প্রিয় শিক্ষার্থী,
আমরা যদি ও এ এবং ও সিও যোগ করি তাহলে তখন প্রমাণ হবে বি কোণ যুক্ত ডি কোণ সমান দুই সমকোণ বা সম্পূরক কোণ। একই ব্যাপার। আমরা শুধু উপর আর নিচ নিয়েছি কেন না, যাতে প্রমাণের সুবিধা হয় বা ছবিটা ধরতে সুবিধে হয়, আর কিছু নয়। আমরা যদি এটাকে একটু ঘুরিয়ে ধরি তখন বৃত্তটা কীরকম হবে, এই বৃত্ত তখন এইভাবে হবে, একই ছবি হবে। তখন এইটা হচ্ছে ও, তখন এইটা আর এইটা যোগ করে দেবো, তখন এই কোণটা তখন বি কোণ আর এই কোণটা ডি কোণ, তখন বি কোণ যুক্ত ডি কোণ নেবো। তখন এইটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ, আবার এইটা প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ, এভাবে নিয়ে প্রমাণ করব। যাই হোক, ব্যাপারটা একই, এটা আমি বলতে চেয়েছি। কেমন? তাহলে কি দাঁড়ালো যে ও কেন্দ্রীয় বৃত্তের ও বি এবং ও ডি যুক্ত করিলাম। এবার প্রমাণে আমরা কি করব না, আগে প্রমাণটা আমি বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখো। এক্ষেত্রে বিসিডি এই বৃত্তচাপের উপর বিওডি এটা কি কেন্দ্রস্থ কোণ, আর বিএডি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কি বোঝা গেল? এ বি ডি এই বৃত্তচাপের উপর বিওডি এই কোণটা হচ্ছে কেন্দ্রীয় কোণ, আর বিএডি এটা হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। বৃত্তের পরিধির উপরে আছে বলে এটা পরিধিস্থ কোণ বলা হয় অথবা বৃত্তস্থ কোণ বলা হয়। কেমন? তাহলে কেন্দ্রস্থ কোণ এই পরিধিস্থ কোণের দ্বিগুণ, এটা এর পূর্বে অর্থাৎ 38, তো এটা 38-এর উপপাদ্য, এর আগের উপপাদ্যে একটা আছে যে কোনো একটি বৃত্তের, কেমন, কোনো একটি বৃত্তের বৃত্তচাপের উপর, একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। কি করে না, এটার সঙ্গে যোগ করে আমরা বাড়িয়ে দিই, তখন এই বাহু এবং এই বাহু সমান বলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়। এই কোণ সমান এই কোণ। এবার এইটা বহিস্থ কোণ দূরবর্তী অন্তস্থ কোণদের সমষ্টির সমান, সেক্ষেত্রে এই কোণ সমান এই কোণ যুক্ত এই কোণ সমান এর দ্বিগুণ। ঠিক একইভাবে এই কোণ সমান এর দ্বিগুণ, তাহলে এই পুরো কোণটা এই পুরো কোণের দ্বিগুণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এটা আগের উপপাদ্যে আমরা করিয়েছি, আগে উপপাদ্য ছিল, তাকে আমি তোমাদের দেখিয়েছি। সেই উপপাদ্য যারা করনি তারা এই ব্যাপারটা অতটা স্যাঙ্গুইন হতে পারবে না, যারা করেছো তারা নিশ্চয়ই জানো। যাই হোক, তাহলে কি হলো না, বি ও ডি কোণ এই কোণটি তাহলে কি হলো বিএডি এর দ্বিগুণ, অর্থাৎ তাহলে আমরা কি লিখব না, বিসিডি এই বৃত্তচাপের উপর বিওডি কোণ, বিওডি এটা ডি, কেমন, বিওডি ইকুয়াল টু 2 অফ বিএডি কোণ, এটা গেল 1 নম্বর। কেমন? কেন না, যেহেতু বিওডি কোণ ইকুয়াল টু কেন্দ্রীয় কোণ এবং বিএডি বৃত্তস্থ কোণ, কেমন কোণ, তাই কি হবে বিওডি সমান 2 অফ বিএডি কোণ। একইভাবে বিএডি এই বৃত্তচাপের উপর কি হবে না, বিওডি কোণ এই ধারের দিকের যে কোণটি রয়েছে এই কোণটিকে বলে প্রবৃদ্ধ কোণ, এটাকে বলে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রীয় কোণ বা কেন্দ্রস্থ কোণ। কেমন? তাহলে বিওডি এখানে হবে প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ
প্রবৃদ্ধ পয়রফলা বয়রি দয়ধ প্রবৃদ্ধ ইজুকাল টু কী হবে এ সি ডি, এ সি ডি কোণ, এ সরি বি সি ডি, সরি এটা হবে, হ্যাঁ, তাহলে বি ও ডি প্রবৃদ্ধ বি ও ডি সমান 2 অফ বি সি ডি কোণ, এটা হচ্ছে দ্বিতীয়। কেমন, যেহেতু কেন্দ্রীয় কোণ এবং এটা পরিধিস্থ কোণ। এবার 1 নম্বর যুক্ত 2 নম্বর করিয়া, তাহলে 1 নম্বর যুক্ত 2 নম্বর কর দিলে বিওডি যুক্ত বিওডি, এখানে হবে প্রবৃদ্ধ বিওডি ইজুকাল টু কি হচ্ছে না 2 বিএডি যুক্ত 2 বিসিডি, 2 বিএডি কোণ, বিএডি আর 2 বিসিডি কোণ। বা এখানে যেটা দেখা হচ্ছে এই হচ্ছে 0 সরি ও বিন্দু, এর একটা সাইড হচ্ছে এইটা আর একটা সাইড এইটা, তার মানে ও বিন্দু 4 ধারের কোণ। তাহলে ও বিন্দুর 4 পার্শ্বের কোণ সমান 2, যদি আমি কমন নিয়ে নিই তাহলে বিএডি যুক্ত বিসি ডি কোণ। কেমন, এবার কি হবে না ও বিন্দু 4 পার্শ্বের কোণ কত, 4 সমকোণ, তাহলে 4 সমকোণ ইজুকাল টু 2 ইন্টু হয়ে যাচ্ছে কি না বিএডি যুক্ত বিসি ডি কোণ। বা 4 সমকোণকে 4/2 সমকোণ ইজুকাল টু বিএডি কোণ যুক্ত বিসিডি কোণ। এবার এটা কেটে যাচ্ছে 2, বা 2 সমকোণ ইজুকাল টু বিএডি কোণ যুক্ত বিসিডি কোণ। প্রমাণিত, তাহলে কি প্রমাণিত, 2 সমকোণ সমান বিএডি যুক্ত বিসিডি এই কোণ। তাহলে দেখলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি, কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ, অর্থাৎ সম্পূরক কোণ আমরা প্রমাণ করলাম। ঠিক একইভাবে আমরা যদি এও এবং সিও যোগ করি, একইভাবে প্রমাণ করতে পারবো যে এই কোণ যুক্ত এই কোণ সমান 2 সমকোণ বা সম্পূরক কোণ। কেমন, খুব ভালো করে প্র্যাকটিস করবে এটা, তাহলে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এই উপপাদ্যটা হলো। এবার এটা ছিল কোশ্চেন নম্বর 4-এর 1-এর কোশ্চেন ছিল। কেমন, এবার 2-এর কোশ্চেনটা আমি দেখাচ্ছি, দেখো 2-এর উপপাদ্য। 2-এর উপপাদ্যটা বলেছে যে যুক্তি দিয়ে প্রমাণ করি, কি প্রমাণ করি না বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি দুটো স্পর্শক টানা যায়, সেই স্পর্শক দুটো কি হবে, দৈর্ঘ্য সমান হবে এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। এই উপপাদ্যটাও তোমাদের করানো হয়েছে মানে বইয়ে আছে, দেখবে যে পরের দিকের উপপাদ্য, সম্ভবত উপপাদ্য নম্বর 41, উপপাদ্য নম্বর 41-এ এই উপপাদ্যটা পাঠ্যপুস্তকে তোমাদের করানো আছে। কেমন, যে কোনো বৃত্তের দুটি স্পর্শক টানা হয়েছে, সেটা হচ্ছে কোশ্চেন নম্বর 2-তে দেওয়া আছে যে কোনো বৃত্তের দুটি স্পর্শক টানা হয়েছে, সেই স্পর্শবিন্দু দুটির
সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ স্পর্শবিন্দু এবং বহিস্থ বিন্দু। দেখো একটি বৃত্ত, কেমন, এই বৃত্তের কি করা হয়েছে না বহিস্থ কোনো বিন্দু থেকে, ধরো এইখানে বহিস্থ বিন্দু ধরো পি, সেখান থেকে দুটো স্পর্শক টানা হয়েছে এইভাবে দুটো স্পর্শক টানা হয়েছে। এই স্পর্শক ধরো বৃত্তকে পি দেওয়া আছে, তাহলে আর এবং কিউ এই বিন্দুতে স্পর্শ করেছে। তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে এবং এই বিন্দু দুটির সংযোজক রেখাংশের দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই বহিস্থ বিন্দু থেকে এই স্পর্শ বিন্দু অবধি যে দৈর্ঘ্য সেটা সমান হবে। তাহলে প্রদত্ত কি না, এটা হচ্ছে 2 কোশ্চেন নাম্বার 2, যে প্রদত্ত কি দেওয়া আছে না, যদি আমরা ধরি যে বৃত্তটির কেন্দ্র ও, যে ও কেন্দ্রীয় বৃত্ত, বহিস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক টানা হয়েছে যা আর ও কিউ বিন্দুতে স্পর্শ করে। প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে না, পি আর সমান পি কিউ এবং পি আর সমান পি কিউ এবং কিউ ও পি কোণ বা আর ও পি কোণ, এইটা 1 নম্বর প্রমাণ। আর 2 নম্বর প্রমাণ বলেছে যে আর ও পি কোণ ইজুক্যাল টু কিউ ও পি কোণ, এই দুটো প্রমাণ করতে হবে। কেমন, তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, ও কেন্দ্রীয় একটি বৃত্ত, বহিস্থ বিন্দু পি থেকে দুটো স্পর্শক টানা হয়েছে যারা বৃত্তকে আর এবং কিউ বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে পি আর সমান পি কিউ এবং আর ও পি কোণ মানে এই কোণটা ইজুক্যাল টু কিউ ও পি কোণ, এই কোণ, অর্থাৎ ওই দুটি সরলরেখা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে। এইটা প্রমাণ করতে হবে। এইটা প্রমাণ করার আগে আমরা অবশ্যই প্রমাণ করব। আগে একটা কথা আমি বলে নিই, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি বৃত্তের স্পর্শক টানা যায়, তাহলে সেই স্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে সংযোজক সরলরেখা যে হবে, অর্থাৎ ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোথায়? স্পর্শ বিন্দুটি। দেখো, আমরা একটা উপপাদ্যে করেছি যে বহিস্থ কোনো বিন্দু থেকে যদি কোনো বৃত্তের স্পর্শক টানা যায়, এভাবে বহিস্থ কোনো বিন্দু ধরো যে কোনো, ধরো এস, কেমন, এস বিন্দু থেকে যদি আমরা কোনো বৃত্তের স্পর্শক টানি, সেই বৃত্তের যদি কেন্দ্র আমরা ধরি O1, তাহলে ওই স্পর্শ বিন্দুগামী ধরো কিউ, তাহলে বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ একে অপরের উপর লম্ব হয়। এই কনসেপ্ট বা এই প্রমাণ এখানে লাগবে, তাই আমি অগ্রিম বলে দিলাম। বুঝা গেল যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে। এই কোণটা 90 ডিগ্রি, তাই এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কি হবে? অতিভুজ হয়ে যাবে। আচ্ছা, প্রমাণে আমরা বলছি, দেখো যে বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে দুটো স্পর্শক টানা হয়েছে যেটা বৃত্তকে আর এবং কিউ বিন্দুতে স্পর্শ করেছে। আমরা ও কেন্দ্রীয় বৃত্ত, ফলে পি আর এবং ও কিউ যোগ করেছি। প্রমাণ করতে হবে পি আর ইজুক্যাল টু পি কিউ এবং আর ও পি কোণ ইজুক্যাল টু
কিউ ও পি কোণ, এই দুটো প্রমাণ আমাদের করতে হবে। এবার প্রমাণ দেখো, ত্রিভুজ পিআরও এবং ত্রিভুজ পিআরও এবং পিকিউও এর মধ্যে কি কি শর্ত আছে আমরা দেখব। না, প্রথমত যেটা বলে দিলাম যে পিআরও কোণ ইজুকাল টু পিকিউও কোণ সমান এক সমকোণ, এটা 1 নম্বর শর্ত গেল। দ্বিতীয়, আরও ইজুকাল টু কিউও সমান একই বৃত্তের ব্যাসার্ধ হয়েছে। এবার ওপি ইজুকাল টু ওপি সমান সাধারণ বাহু, এই 3টে শর্ত। অতএব ত্রিভুজ পিআরও সর্বসম ত্রিভুজ কি হবে, পিকিউও কি শর্তে? না, এটা দেখো, এটা রাইট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল, আর এইটা হচ্ছে এ সাইড, আর এইটা হচ্ছে এইচ হাইপোটেনিউস, কেমন? আর এইচ এস, এই শর্তে কি হলো না, দুটো ত্রিভুজ সর্বসম, এই কোণ 90, এই কোণ 90, কেমন? তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হওয়ার ফলে কি দাঁড়ালো না, পিআর, অতএব পিআর ইজুকাল টু কি হয়ে যাবে, কিউআর। 1 নম্বর প্রমাণিত, 1 নম্বর প্রমাণিত। সুতরাং যেহেতু এই বাহু সমান এই বাহু, তাহলে এই বাহুর সামনের কোণ যা হবে আরওপি কোণ ইজুকাল টু কিউওপি কোণ 2 নম্বর প্রমাণিত, কেমন? তাহলে দেখলে কত সহজে এই ধরনের উপপাদ্যগুলো খুব ঠান্ডা মাথায় প্রমাণ প্র্যাকটিস করতে হবে এবং পরীক্ষাতে সঠিকভাবে আমাদের করতে হবে, কেমন? এরপরে পরবর্তী যে প্রবলেমটা আছে আমরা করব। আরও 2টো প্রবলেম আছে, আমরা করলে তাহলে অ্যাক্টিভিটি টাস্কটা সম্পূর্ণ হবে। তাই আমি পরের 2টো প্রবলেম করিয়ে দিচ্ছি, খুব মন দিয়ে দেখো এবং খুব মন দিয়ে প্র্যাকটিস করবে। পরীক্ষাতে খুব সহজ প্রশ্ন আসবে, পরীক্ষার সূচিতে একেবারে সিম্পল দেখাবে যাতে তোমরা সঠিকভাবে ভালো করতে পারো। তাই এমনিতেই প্যান্ডেমিক সিচুয়েশানের জন্য স্কুল অনেক দিন বন্ধ, এই কারণেই কোশ্চেন নিয়ে ভাবার কিছু নেই, নিজেরা ভালো করে প্র্যাকটিস করবে এবং পড়বে, দেখবে কত সহজে এই সমস্ত সলিউশনগুলো তোমরা কারেক্ট করতে পারছো। এবার কোশ্চেন নম্বর 5, কোশ্চেন নম্বর 4 ছিল, কোশ্চেন নম্বর 5-এর 1, মানে প্রথম কোশ্চেন যেটা দিয়েছে, বার্ষিক 4% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে নির্ণয় করি। বেশ, আমরা সরল সুদের ক্ষেত্রে শিখেছি, আমি একটা সূত্র দেখিয়েছিলাম এবং এর আগে তোমাদেরকে দেখিয়েওছি। আশা করি সেই ভিডিওটা যারা লক্ষ্য করেছো তারা দেখবে যে সরল সুদ সূত্রটা হচ্ছে পিআরটি বাই 100। এই সূত্রটা কিভাবে হয়েছে আমি সেখানে কিন্তু দেখিয়েছি ভেঙে, যে 100 টাকার 1 বছরের সুদ, অর্থাৎ এক্ষেত্রে আর হচ্ছে পার্সেন্টেজ, টি হচ্ছে সময়, আর পি হচ্ছে প্রিন্সিপাল বা আসল
এইটা হচ্ছে সময় সময় আর এইটা হচ্ছে সুদের হার। তাহলে কি হবে না 100 টাকার 1 বৎসরের সুদ কত হবে না 8 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত R/100। কেমন? তাহলে পি টাকার, পি যেহেতু আসল, তাহলে পি টাকার 1 বছরের সুদ কত হবে না R ইন্টু P/100। কেমন? 1 টাকার চেয়ে পি টাকাটা বেশি বলে গুণ হবে, গুণ হলে উবরে হবে। তাহলে পি টাকার 1 বছরের সুদ। এবার পি টাকার টি বছরের সুদ কত হবে না R ইন্টু পি ইন্টু টি /100। এইভাবে এই সূত্রটা তৈরি। কেমন? আর চক্রবৃদ্ধি সুদেরও আমি ফর্মুলাটা বানিয়ে দিয়েছিলাম যে এ মানে অ্যামাউন্ট, এ হচ্ছে অ্যামাউন্ট ইজুক্যাল টু কি না পি ইন্টু 1 প্লাস R/100 হোল ইন্টু এন। এটাও আমি কিন্তু ওই ভিডিও আকারে তোমাদের বুঝিয়ে করে দিয়েছিলাম। যাই হোক, তাহলে সরল সুদের ক্ষেত্রে PRT/100। এক্ষেত্রে সরল সুদ কি বলেছে না সুদের হার দিয়েছে R সমান 4%। কেমন? R সমান 4% এবং কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। এবার সময় সমান আমরা জানি যে সময় ইজুক্যাল টু মোট সুদ বাই আসলের 1 বৎসরের সুদ। কেমন? মোট সুদ সমান আসলের 1 বছরের সুদ। তাহলে এক্ষেত্রে 100 টাকার 1 বৎসরের সুদ কত পার্সেন্ট আছে 4%। তাহলে 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে না 4/100। আর 600 টাকার 1 বছরের সুদ ইজুক্যাল টু 4/100 ইন্টু 600। দুটো শূন্য কেটে গেল, 6×4 = 24 টাকা। কেমন? তাহলে অতএব নির্ণেয় সময় ইজুক্যাল টু মোট সুদ বাই আসলের 1 বৎসরের সুদ। এক্ষেত্রে মোট সুদ বলে দিয়েছে কত 168 টাকা। তাহলে 168 আর আসলের 1 বছরের সুদ হচ্ছে 24। তাহলে এত বৎসর। কেমন? তাহলে 2 × 2 2 × 4, 2 × 8 = 16, 2 × 4 = 8, 12 × 7 = 84, 7 বছর, 7 বৎসর। প্রিয় শিক্ষার্থী, তোমাদের তাহলে এইটা অ্যান্সার হবে। কেমন? তাহলে সময় মানে তাহলে 7 বছরের জন্য ওই সুদ হবে। দেখো কত সহজ অঙ্ক, তাতে মার্ক দেওয়া আছে 5 নাম্বার দেওয়া আছে। তার মানে তোমরা যদি একটু ঠিক করে মন দিয়ে পড়াশোনা করো তাহলে দেখবে অতি সহজে সমস্ত 100% অ্যান্সার তোমরা ম্যাথে করতে পারবে। কেমন? আর আমি এই পোর্শনটা দেখিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই পোর্শনটা তোমাদের টাস্কের বাইরে, এই পোর্শনটা টাস্কের বাইরে। কারণ তোমাদের তো সব জিনিসটা ওয়াকিবহাল হতে হবে, ভালো করে বুঝতে হবে। শুধু এখানে দেখে আমরা খাতায় নোট করে ক্লাসে জমা দেবো, নাম্বার পেয়ে যাব, এই ভাবনা থেকে আমাদের সরে আসতে হবে। সঠিকভাবে সব কিছু বুঝে না কষলে, প্র্যাকটিস না করলে, নিজের মধ্যে কিছু না থাকলে বাইরে যখন কম্পিটিটিভ এক্সাম হবে সেখানে কিন্তু তোমরা ঠকে যাবে। যে কথাটা আমি আগে বারে বারে বলেছি, যদিও আমাদের এই সিচুয়েশানে সেরকম সুযোগ সুবিধা নাই, তা সত্ত্বেও আমাদেরকে আমাদের সঠিকভাবে আমাদের ব্যাপারে সম্যক চিন্তাভাবনা করে আমাদের পড়াশোনা বা পাঠ্যসূচির বিষয়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। ভালো করে আমাদের নলেজটাকে ঠিকমতো রাখতে হবে, নাহলে কিন্তু বাইরের যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমরা ঠকে যাব। কেমন? তাহলে এটা গেল প্রথম কোশ্চেন। এবার দ্বিতীয় কোশ্চেনে বলেছে, দেখো এবার দ্বিতীয় কোশ্চেনে বলেছে 5-এর যে কত টাকার বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর পরে সুদে আসলে
৩,৫২৮ টাকা হবে। ৩,৫২৮ টাকা হবে। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের যে ম্যাথ প্রবলেম অতি সিম্পল, একদম সাধারণ, তাই আশা করব তোমরা খুব মন দিয়ে এগুলো করবে এবং 100% ম্যাথে অ্যান্সার করতে পারবে। অ্যান্সার করা নয়, সঠিক অ্যান্সার। যাই হোক, আমি তাহলে দ্বিতীয় কোশ্চেনটা করছি যে এই সূত্র এ সমান পি ইন্টু 1+r/100 হোল ইন্টু এন। কেমন? এক্ষেত্রে পি সমান আসল। কেমন? এক্ষেত্রে ওটাই চেয়েছে যে কত বছরের সুদে আসলে এত হবে, বলছে কত টাকা, তার মানে পি সমান আসল, এইটা সমান কত বের করতে দিয়েছে। আর সমান মানে সুদের হার বলেছে 5%, চক্রবৃদ্ধি হার সুদে। এন সমান সময় 2 বৎসর। কেমন? এ ইজুকাল টু দিয়ে দিয়েছে ৩,৫২৮। ৩,৫২৮ টাকা। একদম সিম্পল, এই সূত্রে ফেলে দিলেই হয়ে যাবে। সুতরাং ৩,৫২৮ ইজুকাল টু পি ইন্টু 1 প্লাস আর মানে কত 5%, 5/100 হোল ইন্টু এন মানে এখানে কত 2। তাহলে 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দুকানে 10, 0। তাহলে কি দাঁড়ালো? পি ইন্টু 20 একে 20 আর এখানে 1 আছে, তাহলে 21/20 হোল ইন্টু 2 বা কি হচ্ছে ৩,৫২৮ ইজুকাল টু পি ইন্টু, এটা যদি আমরা ভেঙে নিই তাহলে 21/20 ইন্টু 21/20, যেহেতু 2 আছে তাহলে কি দাঁড়ালো, বা ৩,৫২৮ ইন্টু 20 ইন্টু 20 ডিভাইডেড বাই, এটা উল্টিয়ে যাবে যখন লেফটে আসবে, তাহলে 21 ইন্টু 21 ইজুকাল টু পি। কেবল পি পড়ে আছে এই সাইডে, এই দুটো তখন উল্টিয়ে যাবে। কেমন? তাহলে যদি উল্টিয়ে যায় তাহলে কি দাঁড়াবে, 3 দিয়ে কাটি ছোট ছোট, 3 7 21, এখানে কাটলে 3 একে 3, 3 একে 3 22 হলো, 3 7 21, 3 6 18। কেমন? এবার আবার যদি আমরা 3-এ দিই বা 7-এ দিই তাহলে 1176। কেমন? 1176কে 7 দিয়ে ভাগ করতেছি, 7 একে 7, 7 4 11, 47, 7 6 42, 7 7 49 বেশি হয়ে যাবে, তাহলে 7 6 42, 5 2 7, 5 6 7 8 56। কেমন? তাহলে 168। তাহলে 7 দিয়ে যদি এটা কাটি 168, এইটা হলো। এবার 7-এ দিচ্ছি, 7 3 21, 7 দুকানে 14, 4 2 6, 7 4 এটা 4 হবে, 7 4 28। এবার 3 দিয়ে গুণ করতেছি, 3 দিয়ে কাটতেছি, 3 8 24। তাহলে কি দাঁড়ালো, বা এখানে থাকতেছে 8 ইন্টু 20 ইন্টু 20 ইজুকাল টু পি, বা 2 দুকানে 4, 8 4 32 আর দুটো শূন্য আছে বসে যাবে, ইজুকাল টু পি। তাহলে আসল কত হলো, ৩,২০০ টাকা। অতএব নির্ণেয় আসল ইজুকাল টু ৩,২০০ টাকা, অর্থাৎ ৩,২০০ টাকার 2 বৎসরে সুদে চক্রবৃদ্ধি সুদে আসলে হবে কত হবে না ৩,৫২৮ টাকা হবে। ৩২০০ টাকা ছিল, ৩,৫২৮ টাকা হবে সুদে আসলে। প্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানেই শেষ। আশা করছি ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এই অবধি। থ্যাংক ইউ।